হ্যালো হ্যাঁ রবিন, মা বলো। বাবা তুই কই? হুম, মা আসি আমি এক জায়গায়, আসি এক জায়গায় গো মা। কই কারে কারে কেন আসিস? বা বাসায় আসবে না? বন্ধুর বাসায় যে তুই যে দুই দিন যাও বাসায় কি বলেন। তুই যে 2 দিন ধরে তুই যে অন্য বন্ধুর বাসায় বলে রয়েছে, তোর বাবা তো অনেক টেনশন করতেছে তোর নিয়ে। বাসায় আসবে না? আসবো মা, কি বলবো, বাসায় এত লোকজন, আমরা দুই বোন, আব্বা আম্মু তুমি, থাকা যায়? আমি বলছি আরেকটা রুম লওয়ার জন্য তোমারে, আব্বুরও বলছি তুমি কইতা, কাও না তো। তুই ঘোরাফেরা করে বেড়াস, ঠিক আছে? কোনো চাকরি বাকরি করো যে ঢাকা শহরে 2 রুম নিব? হ্যাঁ, তুই একটা চাকরি কর, চাকরি করলে শুনে আমরা 2 রুমটা নিতে পারি। কষ্ট তোর বাবা জানোস রিক্সা চালায় কত কষ্ট করে। তুই তো কিছু পাইতেছিস না, যে একটা গার্মেন্টসের কাজ করতে ওটাও ছাড়লি। তুই বাসায় আয়। গরম দরকার হলে গরম, রুম একটা ভাল্টে লোক আনিজে আনিজে লাগে, বুঝো না আম্মু? তুমি আব্বু রুমে থাকো, তুমি থাকো, বাট রুমে একটা লাইট জ্বালাইতে গেলে সমস্যা, এখানে আমি রুমে যাই না, বুঝো না আম্মু? তুই রুমের লাইট জ্বালাতে তোরে না সে নিষেধ করছে কি? কোন সময় তুই লাইট জ্বালাতে চাইতেছিস? রাত্রে 2টা বাজে লাইট জ্বালাইলে দেখি সমস্যা হয়। তোমরা তোমরা জানো আব্বা আর মায় তুমি ঘুমাও, তোমরা ঝামেলা হয় তোমাকে। আমাদের আবার কি ঝামেলা? তো এটা কি তোমার তোমাকে রেডি বোঝা লাগে? তখন তখন দেখা গেছে আব্বা আর মায় তোমরা বোঝা দিয়েছো, দেখছি কি এটা কি পাওয়া যায়? আমি তোরে বলি, তোরে কে নিষেধ করছি লাইট জ্বালাইতে রাতে বা 1টা 2টার সময়? এমন কোনো সমস্যা হয় তোর যে লাইট জ্বালাইতে কোনো সমস্যা হইতেছে আমাদের একসাথে দেখাতে? হ্যাঁ, সমস্যা হয়তো। কি সমস্যা হয় তোর? হ্যাঁ বল, তোর কি সমস্যাটা কি হয় সেটা তুই বলবি। হুম, আম্মু রাগ করবে না তো, মাইন্ড করবে না তো বললে? কিসে রাগ করবো তোর? হুম, রাগ করবে না এটা বলো, রাগ করবে না এটা বলো। এই তুই বলবি তোর সমস্যা কি, তুই সেটা বলবি না? এটা না রাগ করার কি আছে? তুই বল তোর না যেটা আম্মু, সমস্যা। তুমি মাইন্ড করবে না আমার আমি করে বললে, আমি কোনো মাইন্ড করবো না। এটা বললাম। তুই আমার ছেলে, ঠিক আছে? ওই যে তো শোন, তুই আমার না, এই তো সবাই শোনো, বকন বুঝিনি। বলছি রাত্রে দেখা যায় Source of ঘোরাঘুরি audio করে বাতিল ধরাইলে, এই কারণে kilometer আম্মু তোমার। কি কস না কস, তোর যদি সমস্যা বেশি হয় তাহলে তুই আমার বানা মতো বল, কি সমস্যা তোর ক্লিয়ারলি বল। বা অনেক সমস্যা হয়। কি সমস্যা বলবি তো, বানা মতো বল, কি সমস্যা হয় তোর? অনেক সমস্যা হয়, রাতে 2টা বাজে কিসের ঠিক আছে এই কারণে ওই বাতি ধরাইতে চাইলে, এই কারণে আম্মু লগা লাগে তোমার বলতে, বুঝছো? আমি বিষয়টা বুঝি না, ঘরের মাঝে আবার কি লড়ালড়ি করে, তুই তো বলবি বানা মতো। না আম্মু কি জানি সাউন্ড করে, বুঝছো? আমি কি জানি শব্দ হয়, বলো। মানে কিসের, মানে ঘরে কোনো শব্দ করে নাকি খাটের কোনো শব্দ করে, এরকম কোনো কিছু? খাটের শব্দ করে, খাটের। খাটে থাকলে মানুষ থাকলে একটু শব্দ করতে পারে, এটার জন্য আবার এত হওয়ার কি আছে? তুই আয়, ঠিক আছে? তুই কোনো চিন্তা করিস না, তুই রুমে আয়। পরে তুই একটা কাজ ধর, যে কোনো একটা কাজ ধরলে যখন আমাদের তোর ইনকাম হবে তখন দরকার আর একটা আমরা 2 রুম নিবো আমরা ঢাকা শহরে, সমস্যা নেই। তুই নিজে জানাস তোর বাবা রিস্কে চালা কত কষ্ট করে সংসার চালায়, কি শব্দ করে না করে এগুলো নিয়ে তুই যদি এরকম করস, তোর বন্ধুর এখানে থাকতে হবে, তুই মাসে আয় তো, দরকার হলে তুইও পাশে থাকবি, আমার সমস্যা নেই, ঠিক আছে? আমি তোমার পাশে থাকতে পারি? তোমার পাশে আব্বু থাকবো, আব্বু তোমার লগে থাকবো, আমি পারবো? দরকার হলে তুই আমার পাশে থাকবি, সমস্যা নেই। কাঠ লড়ুক, গোল লড়ুক, জানালা লড়ুক, সেটা তোর বিষয় না, ঠিক আছে?
তুই আমার পাশেই থাকবি, কোনো সমস্যা নাই। তুই আমার ছেলে মানুষ, তুই আমার পাশে থাকতেই পারিস, ঠিক আছে? তোর কোনো অসুবিধা আছে পাশে থাকলে? না হুম? না, অসুবিধা নেই। আব্বু তোমার ধরে না। তোর আব্বু থাকছে তো সমস্যা কি? তোর আব্বু তো এমনিতে মনে করস অনেক জায়গায় প্রেম করে বেড়া, এই সেই, ঠিক আছে? আমি অনেকবার বুঝাইছি যে এগুলো করেন না, প্রেম করেন না, আপনার সন্তান বড় হচ্ছে, ঠিক আছে? এগুলো এখন সংসার জীবনে এগুলো তোমার ঠিক আছে ঠিক আছে। আমি তোর বাবার অনেক বুঝাইছি। তোর বাবা মনে করস বাহির থেকে আসে, ব্যবসার থেকে আসে, কার সাথে না কার সাথে বিভিন্ন জায়গায় কথা বলে, এই হঠাৎ করে সময় দিয়ে আমাকে একটু একটু, পরে আর সময় দেয় না, ঠিক আছে? তা তোর বাবার সময়টা যদি তুই আমার পাশে থাকস, ঠিক আছে? অনেক সময় বাজার সদাই করতে হয়, তোর বাবা তো বাজার সদাই করতে পারে না, তুই একটু বাজার সদাই করে দিলি, তুই যদি তোর বন্ধুর বাসায় থাকস, তাহলে এগুলো কি করবি? তুই আমাকে একটু হেল্প করবে না? হুম? করবো না আব্বু, তো করবো তো আব্বু তোমার ধরে থাকলে। আমি দেখতে পারি তোমার ধরে। তুই থাকবি আমার সন্তান মানুষ, তুই আমার সন্তান হলে তুই আমার পাশে থাকলে সমস্যা কি? কিন্তু তোর কোনো সমস্যা আছে আমার পাশে থাকলে? তোর, তুই আমার ছেলে মানুষ, তুই থাকতেই পারস, সমস্যা কি? রাতে তুই আমার এক পাশে থাকবি আর তোর বাবা এক পাশে ঘুমাবি, কোনো সমস্যা নেই। কিন্তু তোর কোনো সমস্যা হবে নাকি? কি যে করস? তো বুঝো, আমি কি তোমার, আমি থাকতে কি তোমাদের সমস্যা এটা ইয়ে করতে পারবো? আমি তোমাদের ধারে থাকলে তোমাদের সমস্যা হবে না আম্মু? বলো। তুই যদি পাশে থাকস তোর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আমাদেরও কোনো সমস্যা হবে না। তোর বাবা তো এমনিতে আমার সময় দিতেছে না বেশি একটা, তুই যদি থাকে যদি আমাকে সময় দিস, ঠিক আছে? তোর কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা তো নাই, কারণ আব্বু থাকলে তো আমার সমস্যা। তোর বাপ এমনিতে ঘুমায় পড়ে, ঠিক আছে? সমস্যা কি? তুই কি মানে কোনো কিছুতে তোর সমস্যা হবে আমার এখানে থাকলে? তুই আমার ছেলে মানুষ, তুই তো আমার আপন কোনো নিজের ছেলে না, তাই না? তুই অপর ঘরের ছেলে। তোর বাবা আমার দ্বিতীয় বিয়ে করছে, সমস্যা কি তুই আমার পাশে থাকলি? হুম? আর আমি যদি থাকি তো আমার যদি সমস্যা হয়, এক্ষেত্রে জানালে আমি থাকি না। আমি তোরে বলছি তুই থাকবি, সমস্যা নেই। তুই ছেলে মানুষ না, আমার ছেলে সন্তানের মতোই তো। তুই আর এক ঘরের সন্তান হলে কি, তুই তো আমার নিজের সন্তানের মতোই। তোর যদি কোনো কিছু মন চায় তখন বলবি না আমাকে? কি বলস না বলস, তোর কি কোনো কিছু মনে চাইবে নাকি? বুঝছো, তখন আব্বু যদি রাগ করে এই তুমি আমি এর তোরে কাছে থাকো। শোন, আমি তোরে বলি, তোর কি কোনো কিছু মনে চাইবে তখন? এটা বল। চাইবো না আম্মু, আমার তো একটা পুরুষ, আমার তো ঠিক আছে তুমি যদি পারো না। আমি যদি তোমার পাশে থেকে যাই তখন তো আমার মাথা আমাদের ঠিক তো থাকবে। বাসায় কেন তোর মাথা কি ব্যথা করবি তখন একসাথে থাকলে? মাথা ব্যথা করতেই পারে একসাথে থাকলে, বুঝো না আম্মু? তখন আমার মাথা ব্যথা উঠে যাবে যখন একসাথে থাকবো। তখন তুমি কি আমার মাথা ঠিক আমিও হয়ে পারবো, যাবে, সমস্যা নেই। চিন্তা করতে পারবা? তুই আমার সন্তান মানুষ, ঠিক আছে? তোর মাথা ব্যথা কি, মাথা ব্যথা করবে কেন? আমি এটাই বুঝলাম না। মাথা ব্যথা করবো তুমি বুঝো না? আমার তো জীবন একটা চলবে, জীবন আছে, জীবন। বুঝো না? আমি একটা পুরুষ, তোমার দ্বারা বেরো তখন তুমি এখন শোন, এসব কথা বাদ দিয়ে আমি যেটা বলি, তুই মানে তুই কি আমি কি করতে যেতিস সেটা বল। মা, তুমি তো বোঝেই আমি এখন বিয়ের বয়স এসে বিয়ে করতে চাই, তুমি বোঝো না আমার বিয়ের বয়স এসে? তোর আমি একটা কথা বলি, তুই বিয়ে শাদী করবি, তোর বলো। বিয়ে শাদী করাবো, সমস্যা নেই, ঠিক আছে? তুই আরো পরে বিয়ে কর, সমস্যা কি? তোর বাবা এমনিতে আমার তেমন একটা সময় দিতে চায় না, ঠিক আছে? তুই যদি বিয়ে শাদী করে ফেলোস তখন তো তোর বউরে নিয়ে বিভিন্ন অন্য জায়গায় থাকবি, আলাদা হয়ে যাবি। তুই আমার পাশে থেকে তুই আমার কাজগুলো করে দিতে পারস না? তোর বাবা যেগুলো করে সেগুলো তুই যদি আমাকে করে দিস, একটু হেল্প করস, তাহলে কি আমার জন্য একটু ভালো হয় না বল? হুম? হয় তখন তুমি যদি মেনে নাও তাহলে হয়, আর তুমি যদি না মেনে নাও আমি পারবো আম্মু? তোর বাবা তুমি যদি বলো হয় এটা করো, তো আমি করতে রাজি। আর তুমি যদি না, আমি ঠিক পেতে পারবো তোমারে? শোন, আমি তো আপন মা না, ঠিক আছে?
তুই আমার ঠিক আছে। হেল্প করলি, তোর বাবা আমাকে সময় দেয় না, ঠিক আছে, ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় থাকে, তুই আমার একটু হেল্প করলি, বাজার সবাই করলি, আমাকে একটু সময় দিলি অন্যভাবে, ঠিক আছে, তুই এসে আমাকে একটু রান্না বাড়া একটু হেল্প করলি, তোর তো এমনিতে কোনো কাজ নাই, আগে যাও গার্মেন্টসে জব করতে, আর তোর জবটাও নাই, তুই আমার বিভিন্ন সময় একটু সময় দিলি, আমাকে একটু সাপোর্ট করলি, বিভিন্ন কাজে একটু হেল্প করলি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোর আমি অনুমতি দিচ্ছি, তুই আমার কাজগুলো করিস, সমস্যা নেই, তুই কি করতে রাজি আছিস? ঠিক আছে, রাজি আছি। যদি তুমি অনুমতি দিলে আমি রাজি আছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি রাজি আছি। তো আজকে থেকে তোর আমি অনুমতি দিলাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুই আমার বিভিন্ন কাজকর্ম সহায়তা করবি তো? আমার করো। যখন যেটা মন চায় সেটা এনে দিবি তো আমাকে? পারো। সত্যি করে কর, মিথ্যা বলতেছিস না তো? সত্যি। না না, সত্যি পারো। তুমি অনুমতি দিলে আমি পারো, তুমি অনুমতি না দিলে তো আমি পারো না আম্মু। শোন, আমি তোরা যেটা বলি তুই তো নিজেও জানিস, বলো। তোর বাবা বৃদ্ধ হয়ে গেছে, ব্যবসা করে, তারপরেও বিভিন্ন জায়গায় কথা বলে তোর বাবা বিভিন্ন আমাকে মানে একটা সময় দিতে চায় না, তুই আমার ছেলে মানুষ, ঠিক আছে, তুই আমার আপন ছেলে না, ওটা তোর সমস্যা কি? তুই আমার বিভিন্নভাবে সময় দিলি, ঠিক আছে, আমার যখন যা মন চায় তা একটু পূরণ করলি, বিভিন্ন জায়গাতে বাজার সদাই করে এনে দিলি, রান্না বান্নায় একটু আমাকে হেল্প করলি, ঠিক আছে, মা কি ছেলেকে মাকে হেল্প করে না, তুই আমাকে একটু হেল্প করলি, করে। করবি না তুই? করে তুমি। হ্যাঁ পারবো, তুমি অনুমতি দিলে আমি সব পারবো, তুমি অনুমতি না দিলে তো আমি পারবো না। তুমি যদি আজকে বলো যে এটা করো, আর আমি এটা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, শোন, তাইলে তোর ওইখানে থাকার দরকার নাই, তুই যখন একটা চাকরি পাবি তখন তোর আলাদা রুম নিয়ে দিব, তুই আর তোর বউ, ঠিক আছে, এক রুমে থাকবি, তোর দুই বোন একসাথে থাকবি, তোর দুই বোন আর তুই এক রুমে থাকবি, আর তোর বাবা আর আমি এক রুমে থাকবো, ঠিক আছে, তোর একটা ভালো চাকরি হোক, তারপর আলাদা আর একটা রুম দুই রুমের বাসা নিব, সমস্যা নেই। এখন শোন, ঠিক আছে। এখন তোরা যেটা বললি তুই কোনো টেনশন করবি না, ঠিক আছে, দরকার হলে একসাথে থাকবো ঠিক আছে। আমরা, আমার যখন যেটা মন চায় তুই এটা আমার পূরণ করিস, ঠিক আছে। ঠিক আছে আম্মু। ঠিক আছে, বলো। এখন শোন, তুই রাকিবের সাথে তুই এখানে এখানে যে ঘুরে ঘুরে বেড়াইতেছিস, তুই রুমে কখন আসবি আমি সেটা বল। এরকম রুম অনায়াসে করো, হুম? অনায়া করো। এখন আসবি? হ্যাঁ, এখন আসবো। এখন শোন, আমার যেটা মন চায় তুই সেটা দিবি তো, এনে দিবি তো? হ্যাঁ দিমো, আইনা দিমো। সত্যি করে বল। সত্যি বলছি। তুই তো মনে করিস তোর বাবা যে সময়টা আমাকে দেয়, তুই তো ইচ্ছা করলে সেই সময়টা আমাকে দিতে পারস। মা বলো না, তুমি যেটা বলবা যখন আমি এটাই সমাধান করতে পারবো, বুঝছো? যেটা বলবা আমি এটাই দিতে পারবো। শোন, আমি তোদের একটা কথা বলি, আমার অনেক সময় অনেক বলো। কিছু মন চায়, তুই তো জানোস তোর বাবা বৃদ্ধ হয়ে গেছে, ব্যবসার উদ্দেশ্যে মনে করস সেই সকালে যায় আসে কখন, আমার তো তোর বাবা আমাকে মানে তোর বাবার বয়স যখন 45 বছর, ঠিক আছে, তখন আমার বয়স ছিল কত জানিস? হুম? তখন আমার বয়স ছিল 20 বছর, 20 বছর, বুঝলি? তো দেখ কত, বলছি। দেখ তোর বাবার বয়সটা দেখ, তোর বাবা আমাকে বাজার সাথে করে ঠিক দিতে আছে, পারে না, ঠিক আছে, সমস্যা নাই। তুমি যদি বলো যে এটা করতে, আমি তোমার ছেলে মানুষ, কারণ তুমি তো আমার হাতে মা, ঠিক আছে, তুমি যদি বলো তাহলে আমি পারবো। তুই আমার হতাই মাই তো মনে করস, হতাই মা মনে করস দেখে তো দূরে দূরে থাকস, আজকে থেকে তুই আমার সবসময় কাছে থাকবি, সবসময় তুই আমাকে হেল্প করবি, আমার যখন যেটা মন চায় তুই সেটা আমাকে দিবি, ঠিক আছে, তুই কোনো ঠিক আছে, টেনশন দেবো। করবি না। ঠিক আছে, দেবো দেবো। তুমি যদি বলো তাহলে আমি দিতে রাজি আছি। আর যেটা মন চায় সেটা কিন্তু আমার দিতে হবে অবশ্যই। অবশ্যই দেবো। তোর শুধু শুধু এখন বিয়ে সাথে করার দরকার নাই, তুই আমাকে কিছুদিন হেল্প কর, ঠিক আছে, আমি তোর কাছে একটু উপকৃত হই, তারপর 2-3 বছর পরে তোর বিয়ে সাথে করাই দিব, সমস্যা নেই, আর বিয়ে সাথে করাই দিলে তো তুই সবসময় আমার পাশেই থাকবি, আমার কাছেই থাকবি, আচ্ছা আম্মু। ঠিক আছে। আচ্ছা আম্মু, হ্যাঁ। তো তোর তুমি যেমনি বলো আমি এমনি। শোন, তোর বউ যে সুবিধাগুলো দিত, ঠিক আছে, তো তোর কাছে তুই সুবিধাগুলো আমাকে আগে একটু দিলি,
আমাকে একটু সময় দিলি, ওকে? আমার রান্না বান্নার সময় একটু ঠিক হেল্প করলি। তুই সন্তান মানুষ, তুই আমার হেল্প করতে পারিস, তাই না? ঠিক আছে আম্মু, তুমি যদি বলো হয় এটা করতে হবে, আমি পারবো। আর তুমি না বললে তো আমি পারবো না, তুমি আমার মা। তা প্রতিদিন কিন্তু প্রতিদিন কিন্তু সময় দিতে হবে না, ঠিক আছে? আমি একদিন একটা জিনিস দেখছিলাম তো, শোন, আমি একদিন একটা জিনিস দেখছিলাম তো, আমার কাছে মনে হলো তুই অনেক বড় মনের একটা মানুষ, তোর অনেক বড় একটা মন আছে, তোর মন মানসিকতা অনেক বড়, এটা আমি একদিন দেখছি। তো ওই জিনিসটা দিয়ে তুই ঠিক আমাকে আছে আম্মু, একদিন দেখ, মন মানসিকতা আমার মন বড়, সেদিন আমি আমার অনেক মন মানুষের বড়। শোন, যেদিন তুই আমাকে মন মানসিকতার বড় পরিচয় দিতে পারবি, ভালো মতো ইচ্ছা মতো তুই আমাকে মন মানসিকতাটা দিতে পারবি, পরিচয় দিতে পারবি, সেদিন আমি মনে করবো যে না, আমার খুব ভালো একটা সন্তান তুই, ওকে? আজকে কি ওকে, আসবি? দিতে পারবো। আজকে কি আসবি? হ্যাঁ, আজকে আসবো আম্মু, এই অনেক আসবো, 2 মিনিটের মধ্যে আসবো তোমার বাসায়। আচ্ছা শোন, তুই কোনো করবি না, তুই আশা কর, ঠিক আছে? তা নিজেকে ঠিক করবি আছে না, আম্মু। তুই আমার সন্তান মানুষ, তুই এক পাশে থাকবি, তোর বাবা এক পাশে থাকবি, তোর 2 বোন দেবো, আলাদা একটা বিছানায় তারা থাকবি, আর কোনো টেনশন করবি না। আর তোর বাবা অনেক সময় ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় থাকে, তুই আমাকে বিভিন্ন সময় একটু হেল্প করলি, বাসা সদয় করে দিলি, একটু তরকারি তুই একটু কাটে দিলি, তোর তো আর কোনো গার্মেন্টস নাই, সমস্যা কি তোর? তুই তো কোনো জবও করস না, কোনো চাকরি করলে বুঝতাম যে না, তুই বিভিন্ন জায়গায় বিজি আছিস। তুই এক কাজ কর, তুই চলে আয়, ঠিক আছে, তুই এটা ঠিক নিয়ে আছে, কোনো ঠিক আছে, টেনশন আমি আসবো, করবি না। আমিও আসবো, আমরা আসবো। ঠিক তুই আছে, তুমি যেমন যেমনি বলো আমি এমনি পারবো। তুই যেমন রাতের বেলা শব্দ হয়, তো একটু একটু শব্দ হতেই পারে, স্বাভাবিক, কিন্তু ওই শব্দটা বেশিক্ষণ হয় না, বুঝছস? বুঝতে পারছিস? বুঝছি। তোর বাবা বুঝছি। অনেক বৃদ্ধ হয়ে গেছে, তুই বুঝান, তোর বাবার বয়স 70-এর মতো, প্রায় 70 হয় নাই, প্রায় 59-69 হয়ে গেছে। তো এই বৃদ্ধ বেড়া কি পরিমাণ সময়টা দিতে পারে আমার কর? সেই সময়টা তুই আবার কি না, দিতে পারে। বাজার সদাই করলি, একটু খাবারের সময় একটু তুই আমাকে হেল্প করলি, বাটিগুলো মানে হাঁড়ি পাতিলগুলো একটু দিয়ে দিলি, তোর তো অন্য কোনো কাজ নাই, বুঝিস নাই? ঠিক আছে, দেবো আমার দেবো দেবো, তুমি যেমনি বলো এটা আমাদের এমনি করবো। আচ্ছা শোন, আজকে দিলে হাই, এই দায়িত্বে আছে। তুই আমাকে হেল্প করবে আজকে? তোর বাবা আজকে হেল্পগুলো করবো। করে, তোর বাবা তো আমাকে অনেকভাবে হেল্প করে, ঠিক আছে? আর হেল্পটা তো বেশি করতে পারে না, ওই হেল্পটা তুই ঠিক আজকে আছে, আমার এসে করবি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আব্বু যেমনি হেল্প করে আমি এমনি হেল্প করবো তোমারে। হ্যাঁ, সুন্দর করে হেল্প করবি। তোর বাপ যেমনি করে হেল্প পাবে না, তোর বাবার থেকে আরো 20 মিনিট বেশি হেল্প করবি তুই আমাকে, ঠিক আছে? ঠিক আছে, আমার বাবার থেকে ভালো করে করবো। আচ্ছা, ভালো মতো হেল্প করবি তুই আমাকে, আর বাজার সাথে ভালো মতো করে নিয়ে আসবি, আর আসার সময় একটু বাজার সাথে করে নিয়ে আয়। আজকে রুমে কিছুই নাই, তোর বাবা বাজার থেকে কোনো কিছু আনতে পারে নাই, তোর বাবা একটু অসুস্থ। ঠিক আছে, লই যাবো। আচ্ছা ঠিক আছে, তেরাই কেটে আর বাজার সাথে করে নিয়ে আয়, হ্যাঁ নাকি? ঠিক আছে। ওকে ওকে।